মৃত্যুর আগে যখন আজরাইল এসে পড়ছে, জুলকারনাইন নিজের সন্তানদেরকে ডাকলেন। জুলকারনাইন সন্তানদের ডেকে বলে, এরা আমার সন্তানেরা, আমি মরে গেলে আমার লাশকে কাফনের কাপড়ের ভেতরে পেঁচায় আমার হাত দুইটা কাফন থেকে বাইর করে দিবি। আমার সন্তান, তোরা আমার লাশটা ঘাড়ে করে শহরের অলিগুলি ঘোরাবি। সন্তানরা বলে, আব্বা, সারা দুনিয়ার বাদশাহ কাফনের কাপড় থেকে হাত বের করে আপনাকে শহরের অলিগুলি কেন ঘোরাবো? জুলকারনাইন বলে, সারা দুনিয়ার বাদশাহ হইয়া দুনিয়ার বাদশাহীর এক জাররা যে কবরে আমি নিতে পারতেছি না, এটা দুনিয়াবাসীর দেখায় দিতে চাই। মরার পরে আমার খালি হাত কাফনের কাপড়ের বাইরে দিয়া আমাকে অলিগুলি ঘুরাইবে, সারা দুনিয়াবাসী কাফন পড়া জুলকারনাইনকে দেখবে আর খালি হাত দেখবে যে জুলকারনাইনও এই পৃথিবীর কোনো কিছু কবরে নিতে পারে নাই। সুতরাং আমরা এই দুনিয়ার কোনো কিছু কবরে নিতে পারবো না। এর থেকে সবাই শিক্ষা গ্রহণ করবে। তাই আমার লাশ কাফন পরায়া হাত বার করে শহরে ঘুরাবে। সারা দুনিয়ার বাদশা হয়েও কিছু নেওয়াও গেল না, আবার 1 ঘন্টা বেশি সময় থাকাও গেল না, কারণ এটা থাকার জায়গা। জোরে বলেন, এটা থাকার জায়গা। জুলকারনাইনের বাদশাহীর চেয়েও আজব বাদশাহী ছিল সুলাইমান আলাইহিস সালামের। কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শুধু মানুষের বাদশা বানান নাই, জিনদের বাদশাও বানাইছে। সুলাইমান নবী জিনদেরও বাদশা ছিলেন, ইনস জিনের বাদশা সুলাইমান। কারণ সুলাইমান নবী এই বাদশাহীও আল্লাহর কাছ থেকে চাইয়া নিয়েছিলেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি। আয় আল্লাহ, এমন রাজত্ব আপনি আমাকে দিবেন যা আমার পরে পৃথিবীতে আর কেউ পাবে না। আল্লাহ তাআলা রাজত্ব এমনই দিছে যে ইনসেরও বাদশা, জিনেরও বাদশা। ইনস জিনের রাজত্ব করার জন্য এমন কিছু মুজিজা আল্লাহ ওনাকে দিয়েছিলেন যা আজব মুজিজা। জিনরা তো ওনার হুকুমের গোলাম ছিল, জিনদেরকে যা বলতেন তাই শুনতে বাধ্য হইতো, কারণ জিনদের রাজা ছিলেন উনি। এক লোক হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালামের কাছে বসা আছে, সামনে মালাকুল মউত আইছে। ওই লোক সুলাইমান নবীকে বলে, হযরত, ওই যে বড় বড় চোখ করে তাকায় রইছে ওটা কে? ওটা মালাকুল মউত আজরাইল। দেখেন, কোনো কথা কইবেন না আপনি মেহেরবানি করে আমাকে এখন অমুক দ্বীপে পাঠায় দেন, হিন্দুস্তানের অমুক দ্বীপে। ওই লোক চিন্তা করল, এই কথা যখন বলছে সুলাইমান নবী চিন্তা করতেছে, সাথে থাকে সব সময়, জীবনে কিছু চায় না, আজকে কয় অমুক দ্বীপে যাইব, হ্যাঁ যা জাগা। এক জিনের কেটকেট করে এটারে নিয়ে গেছে দ্বীপে। হযরত আজরাইল যখন দেখে যে এই লোক তো পাশে নাই, কাছে আসছে, এসে কয়, পয়গম্বর, পাশে বসা ছিল সে কই গেল? তার ফাইল তো আমার হাতে, একটু পরেই তো তার মৃত্যু, আমি তো হেরে দেখতেছিলাম। তার মৃত্যুর জায়গা কোনটা লেখা আছে? অমুক দ্বীপ। এই দ্বীপে আছে। কেমনে গেল দ্বীপে? আমারে বললো যে আপনার কাছে জীবনে কিছু চাই নাই, সারা জীবন আপনার পাশে ছিলাম, আপনি আমাকে এখন অমুক দ্বীপে পাঠান। সেই বললো, তা আমি জিন্দা কেবল পাঠাইলাম। হযরত আজরাইল বলে, এই লোকের মৃত্যুর স্থান লেখা হইলো ওই দ্বীপ, কিন্তু হে বয়ে রইছে আপনার দিকে, আমি তো হের দিকে বেকু হয়েছে রইছে। যে জীবনে তো কোনোদিন কোনো মানুষ কান্দে নিয়ে যায় জায়গায় মারি নাই, আজকে বুঝি এই কান্দা করা লাগলো, এইটারে বুঝি কান্দে করে নিয়ে ওই জায়গায় মারণ লাগলো, এটা এনে বয়ে রইছে। আল্লাহ পাককে বললাম, আল্লাহ, এতে এখানে বসা, মরণ না ওখানে?
আল্লাহ পাক আমাকে বললেন তুমি তার দিকে তাকাও, দেখবা গেছে গা। আমি তাকাইলাম আর আপনারে বলে জিনের গাড়ি চলে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনদের বাদশাহী দিয়েছেন যে হুকুমের গোলাম ছিল তারা, এবং জিনদের রাজত্ব করার জন্য পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা এমন আজব মুজিজা দান করেছিলেন যে মুজিজার কারণে জিনরা থরথর করে কাঁপত। সুলাইমান নবী যখন জিনদের দিকে তাকাইতেন, এটা ওনার মুজিজা যে ওনার চুল দাড়িগুলো খাড়া খাড়া হয়ে যেত তীরের মতো, গায়ের পশম গুলাও খাড়া খাড়া হয়ে যেত, মনে হইতো যেন যে সব পিস্তল ফিট করছে। জিনেরা ভয়ে থর থর করে কাঁপত পয়গম্বর সুলাইমানকে দেখলে। এ কারণে জীবনের পরন্ত বিকেলে হযরত সুলাইমান যখন ইচ্ছা করলেন জীবনের শেষ ভাগে তিনি মসজিদুল আকসাকে পুনর্নির্মাণ করবেন, চিন্তা করলেন মানুষ দিয়া নির্মাণ করলে পরে দেরি হয়ে যাবে, তাই জিন ফেরেশতা সেটিং দিলেন। কিন্তু আল্লাহর কুদরত, জিন রাজমিস্ত্রিরা যখন মসজিদুল আকসা বানাইতেছে, অর্ধেক মসজিদ বানাইছে আর সুলাইমান নবীর হায়াত শেষ হয়ে গেছে। লাঠিবাট দিয়ে মসজিদের নির্মাণ কাজ দেখতেছে, জিন্নাতরা সব নির্মাণ কাজ করতেছে। এমন সময় আজরাইল হাজির। আজরাইল এসে বলে, পয়গম্বর নিতে আইছি আপনারে। হ্যাঁ নিতে আইছা? এই মসজিদ অর্ধেক বানাইছে জিনে, এখন নিলে বাকি অর্ধেক ওইটাই থাকবে। এই জিন এরকম ভালো লোক দেখেন, অত শত বুঝি না, হায়াত শেষ যাইতে হবে। সুলাইমান নবী বললেন তাহলে আল্লাহর সাথে একটু কথা বলে দেখি হায়াত নবায়ন করা যায় কিনা। পয়গম্বর সুলাইমান আল্লাহকে বলে, আল্লাহ মনে বড় সাদ, মনে বড় আশা নিয়া বাইতুল্লাহ মসজিদুল আকসা নির্মাণ শুরু করেছি গো আল্লাহ। সুন্দর ডিজাইনে মসজিদ বানাবো, তাই অর্ধেক বানানো হয়েছে। তাড়াতাড়ি মসজিদ নির্মাণ কমপ্লিট করার জন্য জিন মিস্ত্রি গুলারে লাগাইলাম, কিন্তু আল্লাহ হায়াত দেখে শেষ হয়ে গেছে গা, বাকি অর্ধেক কেমনে হইব? ওগো আল্লাহ, আপনার ঘর বাইতুল্লাহ নির্মাণের সাথে আমার হায়াতটা একটু বাড়ায়া দেন। আল্লাহ তাআলা বলে দিলেন ওই কথাটাই, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় ফুরায় গেলে এক সেকেন্ড বাড়ানো হয় না সুলাইমান। মৃত্যু তোমার হবে, কিন্তু তুমি আমার পয়গম্বর, তোমার মনের আশা বাস্তবায়নের জন্য তোমার আরেকটা মুজিজা আমি প্রকাশ করব। তোমাকে মারবো কিন্তু তোমাকে ফেলবো না, তারপরে রাখবো। জীবিত মানুষের মতো তুমি লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় থাকবা, এমনকি তোমার একটা চুল পশম হেলবে না, রূহ বের হয়ে যাবে, দাঁড়ায় থাকবে। জিন্নাতরা ভাববে তুমি জীবিত আছো, ওরা কাজ করে মসজিদ শেষ করে ফেলবে। ঘটনা তাই ঘটলো। আল্লাহ তাআলা পয়গম্বরকে লাঠিতে ভর দিয়ে দাঁড় করায় রাখলেন। মসজিদের নির্মাণ কাজ চলতে লাগলো। একদিকে জিনেরা কাজ করে, আর একদিকে আল্লাহ উলুপুকারে কয়, লাঠির গুড়া ধীরে ধীরে খাবি, মসজিদ নির্মাণ শেষ হবে, তোদের খাওয়া শেষ হবে। সাবধান, নির্মাণের আগে যেন আবার লাশ দাঁড়ানো অবস্থার থেকে কাজ হয়ে পড়ে না যায়। আল্লাহু আকবার। পয়গম্বর লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় রইলেন। এই দিক দিয়া তাফসীরে আছে মসজিদ নির্মাণ শেষ, উলুবুকার লাঠি খাওয়াও শেষ।
লাঠি ভেঙে গেল, পয়গম্বর মাটিতে গড়ায় পড়লেন। ইনস জিন সবাই কাছে আসলো, এবার আয়েশা দেখে মরে গেছে। প্যাথোলজিস্ট জিন একটা কয়, এটা তো আজকে মরে নাই রে ভাই, এটা অনেক আগে মরছে। এইভাবে দাঁড়ায় রইল কেমনে? আল্লাহ তাআলা দাঁড় করায় রাখলেন। দাঁড় করায় তো রাখছেন, মগর হায়াত বাড়ে নাই, বাদশাহী দিয়েও হায়াত বাড়ে নাই, পয়গম্বরীর পাওয়ার দিয়েও হায়াত বাড়ে নাই। সুতরাং ধনী তার ধন দিয়ে থাকতে পারে না। এ কারণে করোনা এসেছে, বহু ধনী নিজের সম্পদ দিয়ে 1 মিনিটের হায়াত কামনা করেছে, কিন্তু তারা বাঁচতে পারে নাই। বাবুল সাহেব মরার আগে বলেছে, ডাক্তার বুঝেছি থাকতে পারবো না, কিন্তু আমার জীবনের সব টাকা তোমাকে দেই, আমার যন্ত্রণাটা খালি কমায় দাও। তাও সম্ভব হয় না। ইহা হাম সব মুসাফির হে, ইহা হাম সব মুসাফির হে, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। আর আল্লাহ যদি কাউরে মর দিয়ে দেয়, তার করোনাও লাগে না, এমনি মরে। আল্লাহ যদি কাউরে হায়াত দেয়, তার মাস্কও লাগে না, স্যানিটাইজারও লাগে না, মাস্কও লাগে না। আল্লাহ করে বাঁচাই রাখে। আর আল্লাহ যদি কাউরে মাইরা ফেলায়, এটা ঈমান, এটা মুমিনের। হ্যাঁ, কথা বলেন। মাস্ক ব্যবহার করতে হবে, সরকারি আইন মানা সুন্নাত, কিন্তু মাস্কে হায়াত না। হায়াতের মালিক কে? আল্লাহ। স্যানিটাইজারে হায়াত না, মুক্তি না, মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো আস্তে করে কন, জোরে চিল্লা আওয়াজ করে বলে, মালিক তো আল্লাহ। এই কারণে নেক হায়াত আল্লাহর কাছে যাওয়া। আর হায়াতের এই সময় সীমা আল্লাহ আমাদের যাকে যা দান করেছে, কাউরে 20 বছর, কাউরে 30 বছর, কাউরে 50 বছর, কাউরে 60 বছর হায়াতের বন্টন কে করলো? জোরে চিল্লায় বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, বন্টনটা কার? যেই হায়াতের বন্টন আল্লাহ করেছেন, মনে রাখতে হবে, মরণ যেমন আপনার আমার হবে, ঠিক এই হায়াতের হিসাব আল্লাহ পাকের কাছে পুঙ্খানু রূপে দিতে হবে। মূল্যবান হায়াতের 1 সেকেন্ডের হিসাব না দিয়া কোন বনি আদমকে 1 কদম লড়তে দেওয়া হবে না, 1 কদম লড়তে দেওয়া হবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যারে আল্লাহ যা দিছে সব নিয়ামতের হিসাব দেওয়া লাগবে। একটা নিয়ামত বেশি ব্যবহার করেছেন আপনি, তো আপনার হিসাব বেশি। একজনের চোখ নাই, তার হিসাব সোজা, আপনার চোখ আছে, আপনার হিসাব বেশি। আন্ধার চোখ নাই, একটা অঙ্গের হিসাব নাই। যার হাত নাই, তার হাতের গুনার হিসাব নাই। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। যার হাতই নাই, তার হাতের হিসাব নাই। যার পা নাই, তার পায়ের হিসাব নাই। যে রিকশা চালাইছে, তার টাকার হিসাব নাই। যার মাল আছে, তার মালের হিসাব আছে। যার ক্ষমতা নাই, তার ক্ষমতার হিসাব নাই। আর যে ক্ষমতা ব্যবহার করেছে, তার ক্ষমতার নিয়ামতেরও হিসাব আছে। যার ঘর বাড়ি নাই, তার হিসাব নাই। কারোর বিল্ডিং আছে, ওর হিসাবও আছে, কেমনে বিল্ডিং করছে এই হিসাবও আছে। কেমনে বিল্ডিং এর ভাড়া খরচ করছে এইটারও হিসাব আছে। কেমনে ফ্যাক্টরি
ফ্যাক্টরি করেছে, এই হিসাব আছে। ফ্যাক্টরির পাই পয়সা কোন পথে ব্যয় করেছে এইটারও হিসাব আছে, এইটারও হিসাব আছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কেউ যদি নেতা হয়ে থাকে তার নেতৃত্বেরও হিসাব আছে। একজন মেম্বারের হিসাব আছে, একজন চেয়ারম্যানের হিসাব আছে, একজন মন্ত্রীগিরির হিসাব আছে, একজন প্রেসিডেন্টগিরির হিসাব আছে। আদালতে কিবরিয়াতে হিসাব দিতে হবে হার নিয়ামতে। এই কারণে মালওয়ালা হওয়া খুব ভালো জিনিস না। দুনিয়ার মানুষ নামাজ পড়ে না, টেহা চায়, আছে না? নামাজ পড়ে না, কষ্ট কয় না আল্লাহ নামাজ দেন, নামাজ পড়ার সুযোগ দেন, কয় না আল্লাহ টাকা দেন, সোনা দেন, গয়না দেন, হীরা দেন, মণিমুক্তা দেন। এ কারণে সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করছেন, আজব দোয়া। আর নবী দোয়া করছে, পয়গম্বর হয়ে দোয়া করছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনা। পড়েন আর জোরে করে পড়েন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল দোয়া করেছেন, আয় আল্লাহ আপনি আমাকে মিসকিন করে বাঁচায় রাখেন। আল্লাহ গরিবদের জামাতের ভিতরে আমারে মরণ দান করেন, মিসকিন হিসাবে বাঁচায় রাখেন, মিসকিনদের সাথে মরণ দান করেন। ওগো আল্লাহ মিসকিনদের লগে আমার হাসর করেন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কারণ এই দুনিয়ার টাকা পয়সা, এই শ্রমিক ফেডারেশন তোমরা যারা আছো মনে মনে ভাবতে পারো মাসুম ভাই চেয়ারম্যান সাহেব আর আমি হইলাম শ্রমিক। দুঃখ করো না, টাকা যে কম তোমার, শুকর করো, হিসাব কম তোমার। 1 টাকা বেশি যার, 1 টাকার হিসাব বেশি তার। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো না খেয়ে থাকছেন। এই তুমি কি 15 দিন লাগাতার না খেয়ে থাকতে নাকি? আর হযরত আয়েশা সিদ্দিকা riwayat করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন না খেয়ে মাস কাটাইছেন। হযরত আয়েশা বলেন, গোটা মাস অতিক্রম করেছে, আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না। সাহাবী বলে, ওগো উম্মুল মুমিনিন, 1 মাস চুলায় আগুন ধরে না, আপনারা বাঁচছেন কেমনে, কি খাইছেন? হযরত আয়েশা বলে, না খেয়ে হাসি মুখে আমরা গোলামি করেছি আল্লাহর। মাঝে মধ্যে কারো বাড়ি থেকে 1-2টা খেজুর আমাদের বাড়িতে হাদিয়া আসলে ওই একটা খেজুরকে 2 ভাগ করেছি। 1 ভাগ খেজুর আমি খেয়েছি, আর 1 ভাগ খেজুর রাহমাতুল লিল আলামিন খেয়েছে। সরওয়ারে দু আলম নবী কখনো কখনো ক্ষুধার জ্বালায় ঘর থেকে দৌড়ায় বাইরে বের হয়ে গেছেন। অথচ আল্লাহর রাসূলের ক্ষমতা কত জানো? আল্লাহর রাসূল যদি মুখ দিয়া বলতেন, ওগো আল্লাহ এই উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দেন, বেচা খাবো, মুখ দিয়া আল্লাহর রাসূল বলতে দেরি উহুদ পাহাড় স্বর্ণ বানাইতে আল্লাহ দেরি করতেন না। কারণ আমার নবীর পাওয়ার সুলেমানি রাজত্বের চাইতে কম না, অনেক বেশি। আমার নবীর পাওয়ার তো এমন যে আমার নবী কিছু বললে আল্লাহর নিয়ম আল্লাহ পাল্টায়। যেমন আল্লাহর নিয়ম হলো 2 বছরের ভিতরে দুধ খাইলে পরে দুধ সন্তান,
কিন্তু নবীর কাছে এক সাহাবী আয়া কয়, আল্লাহর নবী, আমার পালক পোলার বয়স 14 বছর, এই 14 বছর পালছি, এখন তো বালেগ হয়ে গেছে, কি করি কোন তো? আল্লাহর রাসূল বলে, সারা দুনিয়ার সন্তানরা 2 বছরের ভিতরে দুধ খাইলে সন্তান হইব, আর তোর এই বাচ্চার লেগে আলাদা আল্লাহরে কইয়া দিলাম, যা বউয়ের স্তন থেকে গ্লাসে করে একটু দুধ গাইল্লা এরে গ্লাসে করে খাওয়ায় দে, ছেলে হয়ে যাবে। আমার নবী ঈদের নামাজ পড়াইতেছেন, ঈদুল আজহা, এক সাহাবী দৌড়ে আসছে, আয়েশা কয়, আল্লাহর নবী, কুরবানিতে কইরা গোশত বাইটা খেয়ালাই দিছি, আল্লাহ দিলেন। আল্লাহর রাসূল বললেন, নামাজ এখনো পড়ছ নাই, কুরবানি কি এর কুরবানি? নিয়ম হলো আগে নামাজ পরে কুরবানি। আগেই কুরবানি দিছে, ফজরের নামাজ পড়ে দিছি কুরবানি। শুধু কুরবানি দিছি তা না, গরিব মিসকিন যা ছিল গোশত বাইটা সব দিয়ে দিছি। আল্লাহর রাসূল বললেন যে হয় নাই তো। সাহাবী কয়, কোন কি আমার কুরবানি হয় নাই? না, আগে নামাজ পরে কুরবানি। নামাজ পড়ো নাই, এখন আগেই কুরবানি দিয়ে আলাইছো, তাহলে কি করুম? আরেকটা দাও। সাহাবী কয়, টাকা নাই। আল্লাহর রাসূল বলেন কি, আচ্ছা টাকা নাই নাই, তোমার কি আর 2-1টা ছাগল গরু নাই? ছাগল একটা আছে, বয়স হলো 6 মাস, ঈদুরা। আল্লাহর রাসূল বললেন, সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত ছাগলের কুরবানির হুদুদ হলো 1 বছর, কিন্তু তোর লেগে আলাদা ক্ষমতা খাটাইলাম, বলে দিলাম, যা তুই 6 মাসের দেগা আল্লাহরে বলে দিন, আল্লাহ কবুল করে। যেই নবীর ক্ষমতা এরকম, ওই নবী না খেয়ে থাকে, ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর রাসূল ঘরের বাইরে বের হয়ে যায়। খিদার যন্ত্রণায় আল্লাহর নবী ঘরের বাইরে বের হয়ে পাগলের মতো রাস্তায় হাঁটতেছেন। আবু বকর, ওমর সহকারে আরো সাহাবী বাইরে বের হয়ে গেছে। নবীজি নিজের ক্ষুধার কথা বলেন না, আল্লাহর রাসূল আনসার সাহাবীর খেজুরের বাগানে প্রবেশ করেছেন। সাহাবী রাসূল রে পায়া যেন আসমানের চাঁদ পায়া গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর খেজুরের বাগানে যায় বসছেন। সাহাবী তাড়াতাড়ি তাজা তাজা পাকা খেজুর ছিঁড়া আইনা নবীর দস্তরখানে পেশ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেজুর খাইতেছে আর সবাইরে খাওয়াইতেছে। খাওয়া শেষ করে আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, এই যে খেজুর, একটা খেজুর খাইলাম, এটাও আল্লাহ পাকের নিয়ামত। এই খেজুর সম্পর্কেও আল্লাহর আদালতে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এমনকি খেজুর গাছের ছায়ার নিচে যে বসে রয়েছে, এই নিয়ামতের ছায়া যে ব্যবহার করলাম, আল্লাহর বহু বান্দা আছে জীবিকার সন্ধানে ছায়ার নিচে বসতে পারে না। মরুভূমিতে উত্তপ্ত বালির পরে বহু মানুষ দিন কাটায় দেয়, ছায়া পায় না। রবের নিয়ামতের ছায়ায় যে সময়টা বসে রয়েছে, এটাও আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামত সম্পর্কেও আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে। গাছের ছায়ার নিচে বৈশাখী আল্লাহ পাওয়ার ধান্দা করেছি নাকি গুনার ফিকির করেছি? হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব না দিয়া আল্লাহর আদালতে এক কদম লড়ার ক্ষমতা কোনো বনি আদমের নাই। সবাইকে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। এ কারণে যার মাল আছে মালের হিসাব দিতে হবে, যার ক্ষমতা আছে ক্ষমতারও হিসাব দিতে হবে। এই কারণে হযরত ওমর রাতের বেলায় চিৎকার করতেন, রাতের বেলায় চিৎকার করে বলতেন, হায় আবু বকর, কি লেগেছে আমারে খলিফাতুল মুসলিমিন বানায় গেলেন আপনি? আমাকে যদি আপনি মসজিদের নববীর মুয়াজ্জিন বানায় যাইতেন,
আমি মানুষকে নামাজে ডাকতাম, আমার হিসাব দেওয়া আসান হয়ে যেত। খলিফার চেয়ারে বসায় দিয়ে গেছেন। এইবার তো ফুরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায়, ওইটার হিসাব আল্লাহর আদালতে আমার দিতে হবে। কি করলেন এটা আপনি? এমনকি আবু বকর সিদ্দিক মরজে মৌতে যখন মৃত্যুবরণ করতেছেন, হযরত ওমর তখনও বললেন, আবু বকর আমাকে মুয়াজ্জিনি দেন, খেলাফতি দিয়েন না, খেলাফতি আমাকে দিয়েন না, আমাকে 5 বেলার মুয়াজ্জিনির দায়িত্ব দেন। হযরত আবু বকর বলে ওমরের ঘাড়ে হাত দিয়ে, ওমর তুমি খলিফাতুল মুসলিমিন। ওমর আমি মৃত্যুর আগে তৃপ্তি বোধ করতেছি যে আসমানের নিচের একটা ভালো মানুষকে নবীর মুসল্লায় দাঁড় করায় দিয়ে যেতে পারলাম আমি। কিন্তু এই খেলাফতের নিয়ামতের চিন্তায় হযরত ওমর 18 তালির জামা ব্যবহার করেছে। 18 তালির জামা। শুধু তাই না, রাতের অন্ধকারে আকার বস্তা মাথায় নিয়ে ঘুরেছেন। গোলামরা বলেছে বস্তাটা আমারে দেন। হযরত ওমর বলতেন, হিসাব কি তুমি দিবা? আল্লাহর আদালতে হিসাব কি তুমি দিবা? রাতের অন্ধকারে আবু বকর খালি পায়ে মদিনার গলিতে হাঁটতেছেন। হযরত ওমরের সাথে রাতের বেলায় মুলাকাত। বলে আবু বকর কই যান? আবু বকর বলে মদিনায় এক বিধবা নারী আছে, তার কাজের লোক নাই। আমি আবু বকর রাতের বেলায় তার থালবাটি গুলা ধুইয়া দিই, ময়লা কাপড় গুলা ধৌত করে দিই, সেথায় যাই। হযরত ওমর বলে আবু বকর এ কারণেই তো আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা আপনাকে ডাকবে। হযরত ওমর নজর করে তাকায় দেখে আবু বকরের পায়ে জুতা নাই। হযরত ওমর বলে আবু বকর জুতা ছাড়া খালি পায়ে হাঁটতেছেন, পাথরের আঘাতে পা ছিদ্রি হয়ে রক্ত বের হয়ে গেলে কি করবেন? বেতন বাড়ায় দিতে চাই, একটা জুতাও আপনার নাই। হযরত আবু বকর বলে ওমর কে বলেছে আমার জুতা নাই? আছে আমার জুতা। কয় না নাই তো, এই যে নেন আমার জোড়া আপনি পায়ে দেন। হযরত আবু বকর বলে আমারও জুতা আছে, কিন্তু ডরে জুতা পায়ে দিয়ে রাত্রে হাঁটি না। কারণ জুতার খরমের আওয়াজে যদি নিঝুম রাতের নীরবতায় কোনো ঘুমন্ত মানুষের ঘুম ভেঙে যায়, আর ময়দানে মাহশারে জালাল আর কাহার রূপ লয়ে বৈশা আল্লাহ যদি আবু বকর রে ডাক দেয়, আর যদি বলে খলিফার চেয়ারে বসায় ছিলাম বিদায় খরমের আওয়াজ দিয়ে ঘুমন্ত মানুষের ঘুম কেন ভেঙেছ আবু বকর? বল না ভাই ওমর। আল্লাহর আদালতে দাঁড়ায়া আবু বকরের জবাব দেওয়ার মতো কি কোনো ক্ষমতা আছে? এইটা হলো নিয়ামত, নিয়ামতের হিসাব। জিজ্ঞাসা করা হবে বয়স তুমি কেমনে কাটায়েছো, জিজ্ঞাসা করা হবে তোমার যৌবন তুমি কিভাবে কাটায়েছো, তোমার যৌবনে কি কুফর উৎসাহ পেয়েছে নাকি তোমার যৌবনে ঈমান জাগ্রত হয়েছে। জিজ্ঞাসা করা হবে তুমি তোমার যৌবনের শক্তি কি নবীর জন্য খরচ করেছো নাকি তন্ত্র মন্ত্রের জন্যই খরচ করেছো। জিজ্ঞাসা করা হবে তোমার জবান কি তুমি হকের জন্য খুলেছো নাকি কাদিয়ানি দালালি করেছো, নাস্তিকের দালালি করেছো, মুরতাদের দালালি করেছো। জিজ্ঞাসা করা হবে তোমাকে, জিজ্ঞাসা করা হবে। আমার ভাবতেও কষ্ট হয়, ভাবতে আমার কষ্ট হয়। 17 কোটি মুসলমানের দেশে, যেই দেশে মুক্তিযোদ্ধার সন্তানেরা বসবাস করে, এই দেশে 5% সংখ্যালঘু যাদের পাহারাদারি আমরা করি, আমরা সংখ্যালঘুদের পাহারাদার, আমরা হিন্দুদের মন্দির
মন্দিরের পাহারাদার, আমরা বৌদ্ধদের গির্জার পাহারাদার। আর তাদের জন্য মায়া কান্নার বাহানায় সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে যারা বাংলাদেশের মাটিতে কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, আযানের বিপক্ষে কথা যখন বলে, তখন আমার দুঃখ লাগে। হাসরের ময়দানে যদি 17 কোটি যুবককে আদালতে দাঁড় করে আল্লাহ জিজ্ঞাসা করে, কি জবাব আছে সেদিন আমাদের? কি জবাব আছে আমাদের? বাক শক্তি বন্ধ হয়ে যায়, হারিয়ে যায়। আজকে মুফতি জসিমউদ্দিন সাহেবের পিঠে ছুরির আঘাত করা হয়েছে। নাস্তিক মুরতাদেরা জোর গলায় কথা কয়। এই দেশে আযানের আওয়াজ, কোরআনের আওয়াজ, তাফসীরের আওয়াজ, তাকবীরের ধ্বনি শুনলে যাদের গাত্রদাহ শুরু হয়, তাদেরকে বলবো এটা বার্মা না, এটা ভারত না, এটা বাংলাদেশ, এটা মুক্তিযোদ্ধার রক্তে জড়ানো বাংলাদেশ। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর, কোরআন সুবহানাল্লাহ। জিহাদ জিহাদ চাই, জিহাদ করে মরতে চাই। নারায়ে তাকবীর, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। এই যে স্লোগান দিলাম অথবা আপনারা আওয়াজ করলেন, একটি শ্রেণী রয়েছে তাদের গাত্রদাহ এটা। তারা শুধু বলে হুজুর তো বয়ানে বসে মরণের ওয়াজ শুরু করছিল, এটাই তো ভালো লাগছিল। এই হেফাজত নেতা আবার কেন এই তাকবীর দিল? এটা তো ভালো লাগে না। আমি তাকে বলবো, আমি ভারতবর্ষ সফর করেছি, ভারতবর্ষ পুরাটা সফর করেছি। এক প্রদেশ থেকে আরেক প্রদেশে রেলগাড়িতে চড়ে গিয়েছি। 2 দিন 2.5 দিনের ভেতরে আজানের একটা আওয়াজ পাই নাই রাস্তায়। এই জন্য আমার দুঃখ লাগে নাই। এজন্য দুঃখ লাগে নাই, আমি যেই জমিন দিয়ে অতিক্রম করেছি ওটা কুলুলুর জমিন, ওটা হিন্দুদের জমিন, ওখানে সংখ্যালঘু মুসলমান আছে। দোয়া করেছি আল্লাহ, এখানে আজান দিলে তো ওদেরকে নির্যাতন করা হয়, এখানে গরু জবাই করলে ওদেরকে জবাই করা হয়। আল্লাহ ওগর ঈমানটা তুমি হেফাজত করো। আজান ওরা নাই দিল। এটা আমার দুঃখ না যে ভারতে কেন আজান শুনি না, এটা আমার দুঃখ না ভারতের মুসলমান কেন গরু জবাই করতে পারে না। কিন্তু আমার দুঃখ হলো 17 কোটি মুসলমানের দেশ, যেখানে 5% সংখ্যালঘু বসবাস করে, তাদের দরদের মায়া কান্না দিয়ে যারা কোরআনের বিরোধিতা এই মাটিতে করার কল্পনা দেখে, তাদের কল্পনার রাজ্য দেখে আমার হাসি পায়, দুঃখ পায়। ওরা জানে না 17 কোটি মুসলমান যুবক রাস্তায় বেরিয়ে গেলে বর্ডার পার হয়ে তাদের দেশে ওদের আশ্রয় গ্রহণ করতে হবে। এই দেশের চেয়ারম্যান বা মাদ্রাসার সভাপতি, এই দেশের এমপি সাহেব মসজিদ নির্মাতা, এই দেশের প্রধানমন্ত্রী প্রতিটা থানায় মসজিদ নির্মাতা, আজান দেওয়ার আয়োজনকারী, এই দেশের নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী প্রধান মুসলমান। এই মুসলমানের দেশে যারা নাস্তিকের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, তাদেরকে বলবো মরণের হুমকি দিবা না, হুমকি দিবা না, হুমকি দিবা না। হুমকি আমরাও দিতে জানি। পাকিস্তান পাঠাইতে চাও, বেয়াদবকে ইন্ডিয়া পাঠায় দেব। তাকবীর। নাস্তিকের দালালেরা, হুঁশিয়ার সাবধান,